এবং আমার প্রাইভেট যে জমির উপর রাস্তা, আমি এই রাস্তা দিয়ে গাড়ি যাইতে দেবো। 4-5টা বুঝি যে আমি কোনো গাড়ির পথে চড়েছিলাম। আর আমার কালকে মার্চের ধরে এই ট্যাক্সের টাকা দিই না, আমি বলছি যে 10,000 টাকা দিব, 10,000 টাকার উপর 1 টাকাও বেশি দিতে পারবো না। বেটা ধরো মারো, কারণ 4-5টা বুঝি যে আমি কোনো গাড়ির পথে চড়েছিলাম। আর 20,000 টাকা লাগে, আর এই রাস্তা চললে 5 লাখ টাকা লাগবে। আজকে সকাল 6:30টার দিক আমার আটকেছে, সামনে মোটর সাইকেল দিয়ে এসেছে। মুসলিম হলো বিএনপির ওয়ার্ড সেক্রেটারি 4 নম্বর ওয়ার্ডে সদর। তো উনি 20,000 টাকা করে টলিপতি চাচ্ছে আর কি। 20,000 টাকা দিলে টলি চলবে, না হলে টলি চলবে না। যারা যারা দিতে পারছে তাদের গাড়ি চলতেছে, আমি দিতে পারি নাই, আমার গাড়ি চলে না। আমার গাড়ি আজকেও আটক করছে, কালকে আটক করছিল। এখন আমার গাড়ি চলবে এটা চাই আমি। জনগণ, আমার তো লোক তো বসে আছে লেবার। বালির গাড়িগুলা থেকে 20,000 করে টাকা চাচ্ছে টলিপতি। মুসলিম চাচ্ছে, উনি ট্যাক্স চাচ্ছে, ট্যাক্স হলে গাড়ি চালাইতে পারবে, না হলে চালাইতে পারবে না। এখন তো উনি বলতেছে রাস্তা আমার, সরকারের রাস্তা। উনি এখন রাস্তা দাবি করতেছে, টলি চলতে দিবে না। 20,000 টাকা হলে টলি চলবে, না হলে টলি চলবে না। এই বলে টলি উনি আটক করে রাখছে। উনি ওয়ার্ড সেক্রেটারিও, বিএনপির ওয়ার্ড সেক্রেটারি। টলি কালকে আটক করছে, আজকে আটক করছে, প্রায় 15-20টা হবে। রাস্তা না, এটা ব্রিটিশের রাস্তা, ওনার রাস্তা না, এখন ওয়াবদা কোম্পানির রাস্তা। প্রশাসন 8টার দিক যাইতে বললো, কোথায় থানায় যাইতে বললো। এই গাড়ি উনি তো বললো চলবে, আর ইনি তো বলতেছে গাড়ি চলবে না। টাকা দিলেও ওরকম টাকা নেয় নেই, এবারে টাকা বেশি লাগে। 24-এর পরেও তো না, 24-এর পরে টাকা দিইনি। মৌলিকের আমলে উনি এলিছিল। আচ্ছা আচ্ছা, তখন মনে করেন ওই বাড়ি তো 20,000 টাকা করে লাগবে গাড়ি প্রতি। 20,000 টাকা করে হইলে টলি চলবে, না হলে টলি চলবে না। আজকে কথা বলিনি ওর সাথে। সামনে যখন আটকাইছে মোটরসাইকেল, তখন আমি গাড়ি ছেড়ে নিয়ে আমি চলে গেছি বাসায়। তখন চেয়ারম্যানের বাসায় গেছি, চেয়ারম্যান আসলে মেম্বার আসে, মেম্বারের কথা শুনে নি। এই জমিটা প্রায় রাস্তাটা চলিবার প্রায় 50-60 বছর হয়ে যাবে। তারপর জমিটা একটও হয়ে গেছে রাস্তাটা, স্যার এটা একটও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবদান নামে এটা একট হয়ে গেছে। তো রাস্তা জানি এটা একট হয়ে গেছে। এটা যখন মেশিন চলে, এটা বহুত দূরের কথা। এই যখন এই কেলানটা এটা সরকারি কেলান, প্রায় 20 ফিট ছিল রাস্তাটা, 20 ফিট রাস্তাটা ছিল। বর্তমান তো 20 ফিট নাই, 10 ফিটে তো থাই, বর্তমান 10 ফিটে থাই। তাহলে এই রাস্তাটা মূলত হলো ওয়াবদার। উনি কেন করবে? টাকা পাইছে, ওর দাদু তো টাকা পাইছে, এটা টাকা দিলি সেটা। লোকের জমি আছে না, জমির রাস্তা, ওইটা তার জমি রাস্তা করে দিচ্ছে। দাবি করবে তো জমি ওদেরই জমি। আমি 1 বছর পয়লা বৈশাখ থেকে 2025 থেকে 2026 রাস্তা ডাক নেই। ওরা আমার রাস্তার টোল দেয় না। টোল না দেওয়ার ক্ষেত্রে আমি রাস্তায় গ্যামজাম করি, এটা নিয়ে ওরা আমার উপর অভিযোগ করে। এবং আমার প্রাইভেট যে জমির উপর রাস্তা, আমি এই রাস্তা দিয়ে গাড়ি যাইতে দেবো না, মানুষ চলবে, আমার কোনো আপত্তি নেই। এখন প্রতিহিংসা করতেছে ওরা। আমার যদি ওরা আমাকে যদি হাইল করে, তাহলে আমি ওদেরকে হাইল করবো না। প্রাইভেট রাস্তা না, না ইউনিয়ন পরিষদের রাস্তা, রেকর্ডের রাস্তা না, এটা রেকর্ডের রাস্তা। আপনি তাহলে এটার জন্য চাঁদা তুলতেছেন নাকি? না না, অসম্ভব। এটা প্রমাণ যদি তারা আমাকে দিতে পারে আমি চাঁদা তুলি, তাহলে সেক্ষেত্রে ওনা আমার আরো উপরে আমার জন্য ইয়ে করো।